শুভ সকাল। আম আমি একটু আগে একটা মিটিংয়ে চলে আসছি। ক্লায়েন্টের সাথে মিট করার কথা। আমার হাতে একটু সময় আছে। ভাবলাম যে আজকের ভিডিওটা করে ফেলি। আম আমি গাড়িতে এখন। আমি ড্রাইভ করছি না। আমি গাড়ি আসলে পার্ক করা। আম ভাবলাম যে সময়টা কাজে লাগিয়ে এখানে বসে আছি। যে সেনসিটিভ একটা ইস্যু নিয়ে যে আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা মানে কালো পতাকা। কালো পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আম অনেক জায়গাতেই এখন। আমি একটা ইয়েতে নাম বলছি না আমি, কারণ হচ্ছে বিজ্ঞাপন হয়ে যাবে। একটা পাকিস্তানি ই-কমার্স শপ দেখলাম, মানে দেদারসে বিক্রি করছে বিজ্ঞাপন দিয়ে দিয়ে। সিলেট থেকে একজন জানালো যে সেটা সিলেটে বন্দরবাজারে এবং এখন ওপেনলি বিক্রি হচ্ছে পতাকাটা। এখন আমি আমি জানি যে খুব বেশি লোকজন এখন এই বিষয়টা নিয়ে কথা বলছে না। এর কারণটা হচ্ছে যে এটা এখনো ঠিক সমস্যা মনে হচ্ছে না আমাদের কাছে। কিন্তু এটা আসলে মানে ভয়ঙ্কর একটা ইস্যু। এবং আমরা যে ৩টা ফেজের কথা বলছি, যে আন্দোলন, কোটা আন্দোলন থেকে শুরু করে আপনার সেটাকে বৈষম্য বিরোধী আন্দোলন আখ্যা দিয়ে তারপর হচ্ছে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পরে ক্ষমতা দখল হলো। সেটা কিন্তু হচ্ছে যে আপনার ফেজ ওয়ান শেষ। এখন কথা হচ্ছে যে ফেজ 2-তে যে ট্রানজিশনটা এখন হচ্ছে, সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মানে স্কুল কলেজের ছেলে মেয়ে, নটরডেমের মতো কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, ওদের ওদের ছেলেরা এখন হচ্ছে যে মেয়ে না, শুধু ছেলেরা অবশ্যই, ছেলেরা হচ্ছে যে এই কালো পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মিছিল করছে। এই কালো পতাকাটা আপনি এই যে পুরো জুন জুলাই মাস ধরে আন্দোলন হলো, এই কালো পতাকা আপনি তখন কিন্তু দেখেননি। কালো পতাকা কাটা হচ্ছে প্রথম দেখা গেল শেখ হাসিনা যাওয়ার ঠিক পরদিনই, মনে হয় 6ই আগস্টে টিএসসিতে ওরা যখন মিছিল বের করলো ওই জায়গাতে। এখন এয়ারপোর্ট থেকে এই কালো পতাকার ব্যবহার বাড়ছে। এই কালো পতাকাটা কোনোভাবেই কিন্তু ইসলামকে রিপ্রেজেন্ট করে না। এটা ইসলামের পতাকা না। এই পতাকাটা হচ্ছে আমেরিকানরা তুলে দিয়েছে, যারা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় তাদের হাতে। এবং এটার পেছনে একটা বড় উদ্দেশ্য আছে যে কেন এই পতাকা তুলে দেয়া হলো। এখন এই পতাকা তুলে দিয়ে আমেরিকা কিন্তু হচ্ছে যে ইসলামিক স্টেট বলেন, আল কায়েদা বলেন, এই যে জঙ্গি সংগঠনগুলো, এই সংগঠনগুলো কিন্তু আমেরিকাই তৈরি করেছে। আমেরিকার সিআইএ সরাসরি ট্রেনিং দিয়েছে এদেরকে। এবং বিভিন্ন দেশে দেশে সিরিয়া বলেন, ইয়েমেন বলেন, তারপরে হচ্ছে যে এখন লেবানন দেখতে পাচ্ছেন, হিজবুল্লাহ, হুদিদেরকে দেখতে পাচ্ছেন। ওদের মানে মূল উদ্দেশ্যটা আসলে যে আপনার কোনো না কোনো ভাবে যে উগ্রবাদ, যে ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ, এগুলোকে উস্কে দিলে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করা দেশে। এবং আমরা শুনেছি, টের পেয়েছি যে সেনাবাহিনীর মধ্যেও হিজবুত তাহরীরের আনাগোনার একটা ব্যাপার আছে। এবং এমন একটা পরিস্থিতি হচ্ছে যে এখন যেই ছেলেগুলো এখন এই কালো পতাকার নিয়ে মিছিল করছে, এদেরকে দিয়ে একটা খুব দ্রুতই একটা মিলিটেন্ট গ্রুপ তৈরি করার সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং সেটাই আসলে যে আমরা যে ফেজ 2-র কথা বলছি, সেই ফেজ 2-তে এই নিরীহ বাচ্চাগুলো, এই ছেলে মেয়েগুলো তো আসলে জানেও না যে এই কালো পতাকাটা আসলে যে একটা মার্কিন ষড়যন্ত্রের অংশ হিসেবে যে এরা মানে ব্যবহার হচ্ছে, ওদেরকে যে ব্যবহার করা হচ্ছে, এবং এদেরকে যে পরবর্তীতে আবার ভিকটিম বানানো হবে, সে বিষয়টা কিন্তু ওরা জানে না বলেই ওরা আপনার ওদের মানে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ওদেরকে দেখতে পাচ্ছেন যে ওরা মিছিলে যাচ্ছে, এবং এদের গ্রুপটা দিন দিন আরো বড় হচ্ছে। এখন এই পরিস্থিতিতে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে একটা মিলিটেন্ট গ্রুপ তৈরি করে এদেরকে কিন্তু এরাই কিন্তু আবার হচ্ছে যে আপনার আইদার ইউনূস সরকার ক্ষমতায় থাকুক বা কোনো গণতান্ত্রিক সরকার আসুক, এরপরে নির্বাচন যদি হয়, যদিও আমরা এখন তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, এখন এই ছেলে মেয়েগুলোকেই কিন্তু আবার হচ্ছে যে এই গণতান্ত্রিক
সরকার যদি আসে ওদের বিরুদ্ধে বা ইউনূস সরকারের বিরুদ্ধে আসলে মাঠে নামানো হবে। এখন সেই পরিস্থিতিতে কারণ হচ্ছে যে খেলাফত তো আসলে গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া না, এরা কিন্তু গণতন্ত্র চাচ্ছে না, এরা কিন্তু কোনো দল নির্বাচন এমন কিছু করার কথা ভাবছে না। ওদের উদ্দেশ্যটাই আসলে ক্যাওয়াস তৈরি করা, এবং একইভাবে হচ্ছে মিলিটেন্ট গ্রুপগুলো হচ্ছে বিভিন্ন দেশে তালেবান বলেন, আল কায়েদা বলেন, তারপরে হুদি, হিজবুল্লাহ, এদের মূল উদ্দেশ্যটা আসলে সেই ক্যাওয়াসটা তৈরি করা, এবং সেই ক্যাওয়াজের জায়গা থেকে মানে প্রশ্ন হচ্ছে যে লাভটা কি? লাভটা হচ্ছে যে এরপরে যখন হচ্ছে যে বিশৃঙ্খলা তৈরি হবে, গৃহযুদ্ধ তৈরি হবে, আমরা যখন হচ্ছে যে মানুষ মরতে থাকবে, এখন আর কত মানুষ মরছে, দেখা যাবে যে 500-700 মানুষ মরছে প্রতিদিন ইয়েমেনে, এটা নিয়ে তো কেউ কোনো কথাও বলে না। এখন আমাদেরকে বাংলাদেশের এই নিরীহ ছেলে মেয়েগুলোকে ওই পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে মরবে কিন্তু আমাদের মানুষই। এর পরবর্তীতে যেটা হবে, যে আমরা যেটা ফেজ 3 বলছি, সেটাতে হচ্ছে যে তখন আপনি আমেরিকান সোলজারদেরকে দেখতে পাবেন যে হ্যাঁ, তখন হচ্ছে আমেরিকা যাবে শান্তি নিয়ে, কারণ হচ্ছে যে আমাদের শান্তির দূত যদি ইউনূস ক্ষমতায় থাকে ওই পর্যন্ত শান্তির দূত তো আছে, এবং তার সাথে যেই ঐক্য দেখা যাচ্ছে সেই জায়গা থেকে এটা হচ্ছে যে খুবই অবভিয়াস। এবং এই আমেরিকান সোলজাররা তখন হচ্ছে, যেহেতু আমি আমেরিকান সোলজার বলছি কারণ হচ্ছে যে ইসরায়েলের মতো কোনো রাষ্ট্র বাংলাদেশের কাছাকাছি নাই। আমেরিকা আসলে যদি অন্য কোনো রাষ্ট্রকে ব্যবহার করতে পারে, তাহলে ওই রাষ্ট্রকে ব্যবহার করেই আসলে ওই যেটা ওরা সন্ত্রাসবাদ বিরোধী যে যুদ্ধের আখ্যা দিয়ে মানে দেশের পর দেশ ধ্বংস করে দেওয়ার যেই প্রক্রিয়া, সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে আমেরিকা নিজেই আসলে যাবে যেখানে আমেরিকান সোলজাররা। এখন গেলে মূল উদ্দেশ্যটা যেটা, যে আপনার যে সাম্রাজ্যবাদ বলেন বা যাই বলেন, আমেরিকার মূল উদ্দেশ্যটা আসলে যে আপনার যেহেতু বাংলাদেশ অবস্থানগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, বঙ্গোপসাগর খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পুরো ওয়ার্ল্ডের পরিস্থিতি চিন্তা করতে গেলে, যেহেতু হচ্ছে এবং এটার সাথে মানে আরো অনেক ভূ রাজনৈতিক ব্যাপার আছে, যেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো না, খুব বেশি দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই। কিন্তু এই পরিস্থিতিতে আমেরিকা যখন যাবে, ওদের মূল উদ্দেশ্যটা আসলে মানে সহজ কথা বলতে গেলে যে স্থানীয়ভাবে ওই আমাদের দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া ওদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্যই যাবে। এবং এরা চেষ্টা করবে যে একটা শুধুমাত্র ওই যে সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছে, যে এই বিষয়টা নিয়ে আমি আসলে একজন আমাকে মেসেজ করলো যে আমার ফেসবুকে, যে ওরা 16 জন ডাক্তার গিয়েছিল সেন্ট মার্টিনে, ওদেরকে নামতে দেওয়া হয়নি, এবং অলরেডি এই প্রিপারেশন সেটা কিন্তু নেওয়া হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি আরেকটা বিষয়ে যেটা আসলে সবাইকে সতর্ক করতে চাই, যে আপনার এই যে রিক্রুটমেন্ট এখন যেটা চলছে কালো পতাকার নিয়ে, আপনারা একটু আপনাদের পরিচিত যারা আছে, যারা হচ্ছে যে এই বয়সী, যাদের বয়স ধরেন 14 থেকে 18, 21, 25, এই বয়সী যারা আছে বিভিন্ন স্কুল কলেজে, ওদেরকে আপনি একটা বিষয়ে আমি মানে বলবো যে ওদের উপর একটু নজর রাখুন, কারণ আলটিমেটলি এদেরকে মিলিটেন্ট গ্রুপ বানানোর পরে কিন্তু আমেরিকার মিলিটেন্ট গ্রুপ বানাচ্ছে এখন, আবার আমেরিকায় আসবে এদেরকে ধ্বংস করার জন্য, খুন করার জন্য। এখন আপনি যদি আপনার ছেলে মেয়ের ব্যাপারে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যাদের আছে, এদের ব্যাপারে যদি আপনি একটু খেয়াল রাখেন, তাহলে হচ্ছে যে আপনি ওদেরকে রক্ষা করতে পারবেন। এটাই হচ্ছে যে আমার কথা, যে আজকে আপনি এবং বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো জানবেনও না যে কখন এরা আসলে কাকে রিক্রুট করছে, কারণ হচ্ছে এরা আর ওই দাড়ি পাঞ্জাবি টুপি ওইভাবে আপনি এদেরকে ডিফাইন করতে পারবেন না। এরা হচ্ছে যে সাধারণ ছেলে মেয়েদের মতোই ড্রেস আপ করে, এরা স্কুল কলেজের কাপড় চোপড় পরে কালো পতাকা নিয়ে মিছিল করছে, এবং এদের অ্যাক্টিভিটিস গুলো বুঝতেই পারছেন যে আপনারা এত পরিমাণে বাড়লো কি করে। এরা হচ্ছে যে একটা শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায়ও এরা কিন্তু রাজনীতি করেছে, এরা কিন্তু হচ্ছে যে ওদের যে কর্মকাণ্ড সেটা চালিয়েছে। এখন এই মুহূর্তে আমার মানে ব্যক্তিগত যেই অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস থেকে যে আমরা যেদিকে যাচ্ছি এটা খুব দ্রুত খারাপ হবে, এবং
আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা এই বয়সী ছেলে মেয়ে আছে, ওরা যেন কোনোভাবেই এই মিলিটেন্ট গ্রুপের সাথে যুক্ত হতে না পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখেন। আর যারাই আছে, কেউ যদি যুক্ত হয়ে যায়, এদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন যে আলটিমেটলি এটা মানে ধর্ম না, এবং এই কালো পতাকা দিয়ে যতগুলো দেশ আসলে আমেরিকার ফাঁদে পা দিয়েছে, সবগুলো দেশই ধ্বংস হচ্ছে, ঠিক আছে? সো এরা যদি ধার্মিকও হয়, এরা যদি ধর্মকেও আসলে মানুষের কাছে পৌঁছে দিতে চায়, সেক্ষেত্রেও আসলে এটা সঠিক পথ না। যাই হোক, আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আমি একটা অনুরোধ করে রাখবো, আমি ওই যে ইউটিউব চ্যানেলটা শুরু করেছি, আমি আসলে ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে একটু আগে দেই, কারণ ইউটিউবে আসলে টাইমিং এর ব্যাপার নেই তো। আর হচ্ছে মানে এই জন্য যারা হচ্ছে যে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, ধন্যবাদ। আদারওয়াইজ আমি হচ্ছে লিঙ্কটা আমার প্রোফাইলে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে আবার মানে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখেন, একটু আগে ভিডিওগুলো পাবেন। একই কন্টেন্ট আসলে আমি ক্রিয়েট করার চেষ্টা করছি, কিন্তু ইউটিউবে ভিডিওটা একটু আগে পাবেন, এই আর কিছু না। যাই হোক, ধন্যবাদ।